একজন মাংস বিক্রেতা জঙ্গলে গেলেন পাখি শিকার করতে, কারণ তার কাজই ছিল পাখি ধরা এবং তার মাংস বিক্রি করা। তিনি জঙ্গলের মধ্যে একটি ছোট্ট গাছের ডালে একটি অসম্ভব সুন্দর পাখিকে বসে থাকতে দেখলেন। তিনি আস্তে আস্তে গিয়ে তার সাথে নিয়ে যাওয়া পাখি ধরার ফাঁদ ব্যবহার করে পাখিটিকে ধরে ফেললেন এবং ধরে ফেলার পর ফুটফুটে পাখিটাকে খাঁচায় বন্দি করলেন। পাখিটা তখন কিচিরমিচির করে তাকে অনুরোধ করে বলল, তুমি আমাকে ছেড়ে দাও। পাখির মাংস বিক্রেতা বলল, আমি তোমাকে ধরেছি কারণ তোমাকে জবাই করে আমি মাংস বিক্রি করে টাকা উপার্জন করব। পাখিটি বলল, তুমি যদি আমায় ছেড়ে দাও আমি তোমায় 3টি উপদেশ দেব, যা তোমার জীবনকে পুরো পরিবর্তন করতে সাহায্য করবে। তা শুনে পাখির মাংস বিক্রেতা ভাবল, কতই বা টাকা পাবো এই ছোট্ট পাখির মাংস বিক্রি করে, কিন্তু পাখির দেওয়া 3টি উপদেশ যদি কাজে লাগাই তাহলে জীবনে হয়তো অনেক কিছু করতে পারবো। তাই তিনি রাজি হয়ে গেলেন। পাখিটি বলল, প্রথম উপদেশটি দিব যখন আমি খাঁচা থেকে মুক্তি পেয়ে উড়তে থাকবো, আর দ্বিতীয় উপদেশটি দিব যখন আমি ওই বড় গাছের ডালে গিয়ে বসবো, আর তৃতীয় উপদেশটি দেব যখন আমি ওই গাছের ডালটি থেকে অনেক উপরে উঠে যাব। পাখির মাংস বিক্রেতা খাঁচার দরজাটি খুলে দিলেন। পাখিটি খাঁচা থেকে বেরিয়ে উড়তে উড়তে বলল, আমার প্রথম উপদেশটা হলো, বিগত সময়ে নিজের করা ভুলগুলোর জন্য অনেক বেশি অনুশোচনা করে নিজেকে কোনো প্রকার যন্ত্রণা, দুঃখ, কষ্ট দিয়ে ভরিয়ে তুলবে না। এই বলে পাখিটি ডালে গিয়ে বসলো। আর তখন মাংস বিক্রেতা বলল, ঠিক আছে, আমি অনুশোচনা করব না আমার অতীতের কোনো ভুলের জন্য। এখন তুমি তোমার দ্বিতীয় উপদেশটি দাও। পাখিটি বলল, ঠিক আছে, এবার আমার দ্বিতীয় উপদেশটি হলো, এমন কোনো কিছু বিশ্বাস করো না যেটা তোমার সাধারণ জ্ঞানের বিরুদ্ধে যাচ্ছে, যদি না তোমার কাছে এর কোনো প্রমাণ থাকে। এই বলে পাখিটি সেই ডাল থেকে উড়ে গেল। তারপর পাখিটি হাসতে হাসতে বলল, তুমি হচ্ছ একটি বোকা এবং মূর্খ লোক। আমার পেটে 2টি বড় বড় হিরে আছে। তুমি যদি ছেড়ে দেওয়ার পরিবর্তে আমাকে ধরে রাখতে এবং কেটে ফেলতে, তাহলে তুমি ওই 2টি হীরের মালিক হয়ে যেতে এবং তখনই তুমি অনেক ধনী হয়ে যেতে। এটা শুনে পাখির মাংস বিক্রেতা খুব অনুশোচনা করতে লাগলো, যন্ত্রণায় ভেঙে পড়ল যে সে কত বড় ভুল করলো। আর সে বলতে লাগলো, আমি আমার জীবনে এই বোকামির কথা কখনোই ভুলতে পারবো না। কিছুক্ষণ পর তিনি কিছু অনুশোচনা কাটিয়ে পাখিটিকে বলল, ঠিক আছে, তুমি তোমার তৃতীয় উপদেশটি দাও। পাখিটি উড়তে উড়তে বলল, আমি শুধু কেবলই তোমাকে পরীক্ষা করেছি। তুমি কি বুঝতে পারছো না যে তুমি প্রথম 2টি উপদেশই মানতে পারোনি? আবার পাখির মাংস বিক্রেতা তৃতীয় উপদেশটি জানতে চাইল। 1 নম্বর, যে ভুল করেছো তুমি আমাকে ছেড়ে, তার জন্য তুমি অনুশোচনা করে কষ্ট পাচ্ছ, তুমি যন্ত্রণা পাচ্ছ। এবং 2 নম্বর, আমি একটি ছোট্ট পাখি, কিভাবে আমার পেটে 2টি বড় বড় হীরের টুকরো থাকবে। আমার এই কথাটি তুমি অন্ধের মতো বিশ্বাস করেছো। তুমি তোমার আত্মবিশ্বাসকে কাজে লাগাওনি। তোমাকে তো যে কেউ পদে পদে বোকা বানিয়ে ফেলবে। তুমি যখন এই 2টো উপদেশই মানতে পারোনি, তখন তৃতীয়টি শুনে কি করবে? তুমি তো তৃতীয়টিও কোনো কাজে লাগাতে পারবে না। পাখির মাংস বিক্রেতা নিজের ভুল বুঝতে পারল এবং সে পাখিটাকে তৃতীয় উপদেশের জন্য খুব অনুরোধ করতে লাগলো। পাখিটি উড়তে উড়তে বলল, ঠিক আছে, আমার তৃতীয় উপদেশটি হলো, তুমি ইতিমধ্যে যা জেনেছো সেগুলি যদি প্রয়োগ না করো, তাহলে নতুন কিছু জানার জন্য কোনো প্রসঙ্গই ওঠে না। এই বলতে বলতে পাখিটি উড়ে চলে গেল। কিন্তু এই 3টি মূল্যবান উপদেশ তার জীবনে দারুণ পরিবর্তন নিয়ে এলো। বন্ধুরা, এই গল্পের বিষয়টিকে যদি আমরা খুব ভালোভাবে বুঝতে পারি, তাহলে আমাদের জীবনে চলার পথে শিক্ষাটি কাজে লাগাতে পারবো। যা শিখলাম, যদি ছোট্ট করে বলি, অতীতের কোনো বিষয়কে মনের মধ্যে পুষে রেখে কখনোই কষ্ট, দুঃখ, যন্ত্রণা পাওয়া যাবে না। কেউ কোনো কথা বললেই কোনো কিছু না ভেবে লাভ দিয়ে সেটা শুরু করা যাবে না। আমরা যা জানি তা আগেই প্রয়োগ করতে হবে, তারপর নতুন কিছু শেখার জন্য উদ্যোগ নিতে হবে। জীবন একটাই, কোনো কিছু চিন্তা না করে হতাশ হওয়া যাবে না। বন্ধুরা, কখনোই এই 3টে জিনিস ভুলে যাবেন না। আমরা সবাই ভুল করি, কিন্তু কখনোই অতিরিক্ত অনুশোচনা করে যন্ত্রণা বাড়াবেন না। আর কখনো অতীতকে ফিরিয়ে আনা যাবে না, তবে অতীতের অভঙ্গিতা কাজে লাগিয়ে বর্তমানকে পরিবর্তন করা যাবে। তাই ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলুন, স্মার্ট হন, কমন সেন্সকে কাজে লাগান। কখনো কারো কথা বা কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, এতে আপনাকে বিভিন্নভাবে ঠকতে হতে পারে। সর্বশেষে আপনি যা জানেন তাই প্রয়োগ করুন, কারণ প্রয়োগ না করলে আপনি আরও বেশি কিছু জানতে তৈরি নন। জীবন আপনাকে তখনই কিছু দেবে যখন আপনি আপনার কাছে থাকা সব কিছুই প্রয়োগ করবেন।
মানুষ তার অভঙ্গিতাকে কাজে লাগিয়ে সফল হয়, আর অভঙ্গিতা তখনই হবে যখন আপনি কিছু প্রয়োগ করবেন। তাহলে এই 3টি উপদেশ প্রয়োগ করে দেখুন, জীবনে দারুণ পজিটিভ পরিবর্তন আসবে।